Hello everyone, this is Kuheli and welcome to Learning Order. Today we will be doing comprehension number 4. আগে অলরেডি আমরা 3টে কম্প্রিহেনশনের ওপর ক্লাস করেছি। তোমরা যারা আগের সেশনগুলো দেখোনি অবশ্যই তোমরা আগের সেশনগুলো দেখে নেবে প্লে লিস্টে গিয়ে, কারণ কম্প্রিহেনশনের যদি একটা করে ডেইলি সলিউশন আমরা করি সেটা আমাদের ওভারঅল ইংলিশ ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিংটাকে ইমপ্রুভ করবে, বা অনেকের মধ্যে যে ইংলিশ দেখলেই পড়তে পারি না, ইংলিশ পড়ার ভীতি থাকে, সেটাকেও কিন্তু দূর করবে। কিন্তু তার জন্য আমাদের ডেইলি প্র্যাকটিসটা খুব প্রয়োজন। আর লার্নিং অরাতে তোমরা পাচ্ছ একদম এক্সাম টার্গেটেড ওয়েতে গ্রামার অ্যাজ ওয়েল অ্যাজ ভোকাবের ওপর ডেইলি প্র্যাকটিস সেশন। তোমরা অবশ্যই গ্রামার এবং ভোকাবের ক্লাসগুলো অ্যাটেন্ড করো। এখানে আমরা একদম রিসেন্ট এক্সামের যে কোশ্চেনগুলো রয়েছে সেই এক্সামের কোশ্চেন বেসড এক্সাম টার্গেটেড প্র্যাকটিস সেট অর্গানাইজ করছি তোমাদের জন্য। তো এটা কিন্তু তোমাদের যে কোনো আপকামিং এক্সামস লাইক ডাব্লিউবিপি কেপির এক্সাম হতে পারে, বা পিএসসি ক্লার্কশিপ এক্সাম, বা এসএসসির এমটিএস জিডি সিএচএসএল বিসিএসের প্রিয়ের এক্সাম, যে কোনো এক্সামে কিন্তু হেল্প করবে। আমি অবশ্যই তোমাদের বলবো তোমরা সেশনগুলো অ্যাটেন্ড করো। অ্যাটলিস্ট তোমরা পেশেন্স রেখে 1 মান্থ লার্নিং অরার সাথে প্র্যাকটিস করতে থাকো। আফটার 1 মান্থ আমি তোমাদের এটা অ্যাসিওর করতে পারি যে তোমরা নিজেদের ইমপ্রুভমেন্টটা নিজেরাই জাজ করতে পারবে। তো চলো দেরি না করে শুরু করছি আজকের সেশন। আর শুরু করার আগে আমি বলবো, যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, একটা লাইক করে দেবে, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে। তোমাদের ফ্রেন্ডসরা যারা রয়েছে, যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে, তাদের সাথে অবশ্যই তোমরা এই লার্নিং অরাকে শেয়ার করবে, এবং তোমরা লার্নিং অরা সাবস্ক্রাইব করে রাখবে অ্যালং উইথ দ্য বেল বাটন টু গেট নোটিফাইড whenever I upload any new practice set for you. So let's get today's session. কি রয়েছে দেখো কম্প্রিহেনশনে। প্রথমে আমরা যখন কম্প্রিহেনশন পড়বো একটা গ্রস মানেটা বোঝার চেষ্টা করব, ওকে। তারপর আমরা কোন কোন ওয়ার্ডগুলো ইউজ করব এখানে, সেটা আমরা সেন্টেন্সের মানে অনুযায়ী দেখব। দেখো প্রথম সেন্টেন্স কি রয়েছে, মডার্ন ফুটবল ড্যাশ ইন ব্রিটেন ইন দ্য 19th century। তাহলে প্রথম সেন্টেন্সে একটা ড্যাশ রয়েছে। এবার এখানে 4টে ওয়ার্ড দেওয়া রয়েছে। এই 4টে ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা ওই ব্ল্যাঙ্কটাকে ফিল করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমাদের দেখতে হবে। কি বলা রয়েছে দেখো, মডার্ন ফুটবলের উৎপত্তি হয়েছিল 19th century ব্রিটেনে। 19th century ব্রিটেনে মডার্ন ফুটবলের উৎপত্তি হয়েছিল। টার্মিনেট মানে কি, টার্মিনেট মানে এন্ড হওয়া বা শেষ হওয়া বা ফিনিশ হওয়া, ঠিক আছে। তাহলে এখানে হবে কি অরিজিনেট, কারণ আমরা বুঝতে পারছি কি উৎপত্তি হওয়ার কথা বোঝানো হচ্ছে বা বলা হচ্ছে। ব্রিটেনে 19th century ব্রিটেনে উৎপত্তি হয়েছিল মডার্ন ফুটবলের। তাহলে এখানে কোন ওয়ার্ডটা হবে গো, এখানে হবে অরিজিনেটেড। সো অপশন 3 উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে দেখো, সিন্স বিফোর মিডিয়েভেল টাইমস, মানে মিডিয়েভেলস মানে কি মধ্যযুগ, মধ্যযুগের আগে থেকেই ফোক ফুটবল গেমস হ্যাড বিন প্লেড ইন টাউনস অ্যান্ড ভিলেজেস অ্যাকর্ডিং টু লোকাল কাস্টমস। তো বলছে যে মধ্যযুগের আগের থেকেই কী করা হতো, যে ফোক ফুটবল মানে ফুটবলটার একটা ভার্সন হচ্ছে যেটা আগে ছিল আর কি অতীতে। তো সেই ফোক ফুটবল গেমসটা কি খেলা হতো শহরে এবং গ্রামে অ্যাকর্ডিং টু লোকাল কাস্টম, মানে সেখানকার যে স্থানীয় রুল বা রীতি সেই অনুযায়ী ফোক ফুটবল গেমটার কিন্তু খেলার প্রচলন ছিল। অ্যান্ড উইথ আ ড্যাশ অফ রুল, কি রুল ছিল, উইথ আ মিনিমাম অফ রুলস, মানে জাস্ট টুকিটাকি কিছু রুলস ছিল, এবং সেই রুলসগুলোকে ফলো করে স্থানীয় রীতি অনুযায়ী ফোক ফুটবল খেলা হতো আগেকার দিনে শহরে এবং গ্রামে। তারপর কি হলো দেখো, তারপর কি হলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এলো। তারপর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস অ্যান্ড কি অ্যান্ড ড্যাশ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ড্যাশ হুইচ রিডিউস, যেটা কমিয়ে দিল, কি কমিয়ে দিল, দ্য অ্যামাউন্ট অফ লিজার টাইম অ্যান্ড স্পেস অ্যাভেলেবেল টু দ্য ওয়ার্কিং ক্লাস, ওকে। তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলস্বরূপ কি দেখা গেল, যেটা কমিয়ে দিল,
অবসর টাইম এবং স্পেস, মানে খেলাধুলা যদি হয়, এই ফুটবল বলো ক্রিকেট বলো এগুলো তো আউটডোর গেম, তো এই আউটডোর গেমগুলোর জন্য কি দরকার, একটা পর্যাপ্ত জায়গার দরকার, স্পেস দরকার। তো সেটাকে কমিয়ে দিল কে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর কি হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড এখানে আরবানাইজেশন হবে। কারণ আমরা অনেকেই জানি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং মানে কলকারখানা তৈরি হতে থাকলো, তারপর তোমার গাছ কাটা হলো, মাঠ কি হয়ে গেল, কাভার হয়ে গেল, বড় বড় উঁচু উঁচু বিল্ডিং তৈরি হতে লাগলো। দেখবে অনেক জায়গা আগে কিন্তু ফাঁকা পড়ে থাকতো, এখন যদি দেখো সেই জায়গাটাতে দেখবে হয়তো কোনো একটা উঁচু বিল্ডিং হয়ে গেছে, একটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। তো সেটাই হচ্ছে আরবানাইজেশন। তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবানাইজেশনস which reduce the amount of leisure time and space available to the working class। যারা খেটে খাওয়া মানুষ ছিল তাদের কাছে যে অবসর টাইমটা ছিল এবং যে অ্যাভেলেবেল স্পেসটা ছিল সেটা কমে গেল। কিসের জন্য কমলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবানাইজেশনের ফলস্বরূপ। তারপর কি রয়েছে, কম্বাইন্ড উইথ আ হিস্ট্রি অফ লিগাল প্রহিবিশনস এগেনস্ট পার্টিকুলারলি ড্যাশ and destructive forms of folk football to undermine the game status from the early 19th century onward। দেখো মানেটা একটু দেখব কি বলা হচ্ছে। প্রথমে তো আমরা এইটুকু জেনেছি যে ওয়ার্কিং ক্লাসের কাছে যে লিজার টাইম ছিল এবং স্পেস ছিল সেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবানাইজেশনের ফলে কমে গেল। এবং তার সাথে আর কি যোগ হলো, combined with a history of legal prohibition against particularly violent and destructive forms। দেখো ডিস্ট্রাকটিভ মানে কি, ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে যে বিপজ্জনক বা খতরনাক। তো এটার সাথে কোন ওয়ার্ডটা এখানে ক্লোজ হচ্ছে, এটার সাথে কিন্তু ভায়োলেন্ট ওয়ার্ডটা অনেকটা ক্লোজ, ডিস্ট্রাকটিভের সাথে ভায়োলেন্ট ওয়ার্ডটা ক্লোজ, এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। সো ডিস্ট্রাকটিভ অ্যান্ড ভায়োলেন্ট ফর্ম অফ ফোক ফুটবল। তো সেই যে মানে একটা লিগাল প্রহিবিশন আনা হলো কি এই ফোক ফুটবলের এগেনস্টে, যে এটা খেলাটা অনেকটা ভায়োলেন্ট, অনেকটা ডিস্ট্রাকটিভ। তো সেটা করে কি করা হলো, আন্ডারমাইন মানে কমিয়ে দেওয়া হলো দ্য গেম স্টেটাস ফ্রম দ্য আর্লি 19th century অনওয়ার্ড। ফুটবলের যে স্টেটাসটা ছিল সেই 19th century থেকে সেই ফুটবল খেলার যে মানে আভিজাত্যটা বা ফুটবল খেলার যে কি বলবো যে ট্রেন্ডটা, সেটাকে আস্তে আস্তে আন্ডারমাইন করা হলো, অর্থাৎ কমিয়ে দেওয়া হলো। নেক্সট কী রয়েছে, হাউ এভার ফুটবল ওয়াজ টেকেন আপ অ্যাজ আ উইন্টার গেম বিটুইন রেসিডেন্স হাউস অ্যাট পাবলিক স্কুলস সাচ অ্যাজ উইনচেস্টার, চার্টার হাউস অ্যান্ড এটন। তো কি বলছে, যদিও ফুটবলটা কোথায় কোথায় খেলা হতো, উইন্টার গেম হিসাবে রেসিডেন্স যে হাউসগুলো রয়েছে যেরকম উইনচেস্টার, তারপর চ্যাটার হাউস, এটন, এই রেসিডেন্সিয়াল যে স্কুলগুলো সেখানে কিন্তু ফুটবলটা খেলা হতো অ্যাজ উইন্টার গেম। ওকে, নেক্সট কী রয়েছে, ইচ স্কুল হ্যাড ইটস ওন রুল। কিন্তু যে স্কুলগুলোতে খেলা হতো প্রত্যেকটা স্কুলের তাদের নিজস্ব রুল ছিল। মানে এখন কি, এখন আমরা জানি ফুটবল বলো বা ক্রিকেট বলো, যে কোনো গেম তুমি যদি বলো প্রত্যেকটার কিন্তু একটা রুল আছে। মানে এমন নয় যে ওয়েস্ট বেঙ্গলে ফুটবল খেলার একরকম রুল বা তোমার ইউপিতে ফুটবল হচ্ছে তার একরকম রুল, এরকম নয়, একটা ফিক্সড রুল আছে। কিন্তু তখনকার দিনে কী ছিল, দেখো বিভিন্ন স্কুলে যে খেলা হতো ফুটবলটা উইন্টার গেম হিসাবে, কিন্তু বিভিন্ন স্কুল ঠিক করতো তারা কোন রুলটা মেনে ফুটবলটা খেলবে। তো ইচ স্কুল হ্যাড ইটস ওন রুল। ওকে, প্রত্যেকটা স্কুলের তাদের নিজস্ব রুল ছিল। সাম অ্যালাউড কেউ অ্যালাউ করতো লিমিটেড হ্যান্ডলিং অফ বল, কেউ লিমিটেড হ্যান্ডলিং অফ বল অ্যালাউ করতো, আবার কেউ অ্যালাউ করতো না। দ্য ড্যাশ ইন রুল কি, দ্য ভ্যারিয়েন্স। দেখো ভ্যারিয়েন্স বলছি কেন, মানে বিভিন্নতা ইন রুল, মানে রুল যে নিয়ম, কোনো ফিক্সড নিয়ম থাকেনি, তা রুলের মধ্যে কী ছিল, বিভিন্নতা ছিল। কারণ এই যে একটু আগে আমরা দেখলাম স্কুল হ্যাড ইটস ওন রুল, প্রত্যেকটা স্কুলের নিজের রুল ছিল। তো দ্য ভ্যারিয়েন্স ইন রুল মেড ইট ডিফিকাল্ট ফর পাবলিক স্কুল বয়েজ এন্টারিং ইউনিভার্সিটি টু কন্টিনিউ প্লেয়িং এক্সেপ্ট উইথ ফর্মার স্কুল মেটস।
তো কি হচ্ছে যে যে রুলের যে বিভিন্নতা এটা কি করতো, এটা ডিফিকাল্ট করে দিত স্কুল বয়েজদের পক্ষে। তারা যখন ইউনিভার্সিটিতে যেত, তো ইউনিভার্সিটিতে গিয়ে তারা যে ফুটবলটা কন্টিনিউ খেলবে সেটা কিন্তু তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যেত। কারণ ইউনিভার্সিটিতে কারা যাচ্ছে, বিভিন্ন স্কুলের ছেলেরা যাচ্ছে। এবার ধরো এটন স্কুলের ছেলেরা তারা কিন্তু একটা রুল ফলো করে ফুটবলটা খেলেছে, বা ধরো উইনচেস্টারের ছেলেরা অন্য একটা রুল ফলো করে ফুটবলটা খেলেছে। তো তারা যদি নিজেদের সেম স্কুলের ফ্রেন্ড বা মেট ছাড়া অন্যান্য স্কুলের যদি কারোর সাথে খেলতো, তাদের জন্য সেটা ডিফিকাল্ট হয়ে যেত। কারণ একটা রুল ফলো করে খেলেছে, আবার উইনচেস্টারের ছেলেরা খেলেছে আর একটা অন্য রুল ফলো করে, তাহলে কি সেটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন জন বিভিন্ন রুল ফলো করে ফুটবলটা খেলতে অভ্যস্ত। তো এটা এখানে বলা হচ্ছে, মানে আমাদের যে আজকে ফুটবল খেলা এতটা ফেমাস, তো ফুটবল খেলার উৎপত্তি বা 19th সেঞ্চুরিতে ফুটবল খেলার কীরকম রুলস ছিল বা কীরকম ফুটবল খেলার হিস্ট্রিটা ছিল, সেটা নিয়ে এখানে এই প্যাসেজটা আলোচনা করা হয়েছে। আই হোপ তোমরা পুরো প্যাসেজের মানেটা বুঝতে পেরেছো, এবং তোমাদের পুরো যে এখানে ওয়ার্ডগুলো ইউজ হয়েছে সেই ওয়ার্ডগুলো তোমাদের মানেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের সেশনে নতুন কোনো প্র্যাকটিস সেট নিয়ে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।